মনে রাখবে যে সংসারের জন্য ছুটে ছুটে যাচ্ছি বাবা, হ্যাঁ, কেউ একজন হাত তুলে বলো দেখি সেই সংসার থেকে তোমরা কি পেয়েছো? ছোট্ট উত্তর, এই উত্তরটা দিয়ে তারপর চলে যাও। যে সংসারের জন্য এত কিছু করছো বাবা, তাই বলে আমি বারণ করছি না যে সংসারের মধ্যে থেকো না, সংসারের মধ্যে থাকো, সংসার করো, সংসারের মানুষকে সব কিছু দিয়ে দাও, এই নশ্বর দেহটাও দিয়ে দাও, কিন্তু একটা জিনিস নিজের জন্য ধরে রেখো বাবা। সেইটা কি জানো? এই মনটা রেখে দাও, রেখে দাও ওই গোবিন্দ চরণে, গোবিন্দ চরণে। আর কিছু রাখতে হবে না বাবা, শুধু মনটা রেখে দিলেই এই হবে। মনটা রেখে দাও গোবিন্দ, গোবিন্দ চরণে শুধু প্রাণ ভরে, ভক্তি ভরে অন্তত দিনন্তে একবার করে দেখো। আর এই যে সংসারের মধ্যে আছি মা আমরা, একটা কথা বলি বাবা, এই সংসারের মধ্যে যতদিন জানবে তোমার গায়ে বল আছে, যতদিন খাটতে পারবে, যতদিন পয়সা রোজগার করতে পারবে বাবা, হাজার হাজার টাকা, ততদিন কিন্তু তোমার ভালোবাসার লোকের অভাব হবে না। এখান থেকে বেশ কিছু বছর আগের কথা বাবা, একটা ঘটনা ঘটেছিল, মনে পড়লো হঠাৎ তাই বলছি। একটা জায়গায় বাবা কীর্তন হয়, সেই বাড়িতে 4টে দলের কীর্তন হয়, অষ্টকালীন কীর্তন। তো 4 দলের কীর্তন হয়, বিরাট ভক্ত সেবা হয় সেই বাড়িতে, বিরাট ভক্ত সেবা, হাজার হাজার লোকের সেবা হয় সেই বাড়িতে, হাজার হাজার ভক্ত বাবা গাড়ি করে করে আসে, সেবাও যা যা দেয় বাবা, খুব ভালো ভালো সেবার বস্তু নিয়ে আসে। তো যাই হোক, সেই বাড়িতে যখন গেলাম বাবা, বিরাট বড় বাড়ি, সেই বাড়ির সামনেই বাবা একটা মন্দির আছে, বড় মাঠও আছে। তো আমরা 4টে কীর্তনিয়া ওই এক বাড়িতেই আমাদের থাকতে দিয়েছে। 4টে কীর্তনিয়া আছি, যে বাড়িতে গেছি ওই বাড়ির দাদা ভাই আমাদের সঙ্গে দেখা করতে এসেছে, ওনার স্ত্রীও এসেছে, তাদের একটা বাচ্চা সেও এসেছে। তো এক জায়গায় যখন 3-4 জন কীর্তনিয়া আমরা এক জায়গায় থাকি বাবা, আমরা আমাদের মতো এক জায়গায় বসে গল্প গুজব করি। তো 4 জনেই যখন আমরা বসে আছি, সেই দাদা ভাই গেছে, আগের দিন রাতে সবাই পৌঁছে গেছি। তো ওই দাদা ভাইকে জিজ্ঞেস করলাম বাবা যে আপনার ফ্যামিলিতে কতজন আছে? কয় ভাই কি বৃত্তান্ত, গল্প করছি। বলছে আমার ফ্যামিলিতে একেবারে ছোট্ট ফ্যামিলি। কেমন? আমি, আমার ছেলে, আমার স্ত্রী। বাহ, তাহলে বাবা মা সব সঙ্গে সঙ্গে বলে না না, আমার বাবা চলে গেছে কিন্তু আমার মা আছে। মায়ের কথা বললেন না যে মা তো এখানে থাকে না, প্রথমে বলতে চাইছে না মা তো এখানে থাকে না। জিজ্ঞেস করলাম তাহলে কি বোনের বাড়িতে বা দিদির বাড়িতে কোথাও গেছে, ওখানে থাকে, কিংবা আরো ভাইয়ের বাড়িতে? বলছে না না, আমি আমার মায়ের একাই পুত্র সন্তান, একমাত্র ছেলে, আমার মায়ের কোনো মেয়েও নাই আর ছেলেও নাই। বেশ ভালো কথা, তাহলে মা কোথায় থাকে? বলছে আর কি বলবো, আমার
আমার স্ত্রীর সঙ্গে না, আমার স্ত্রীর সামনে বলতে পারছিলাম না। হ্যাঁ, আমার স্ত্রীর সঙ্গে আমার মায়ের একেবারে বনিবনা হয় না। হ্যাঁ, যে কারণে আমার মা নিজের মুখেই বলে দিয়েছে যে বাবা এই অত্যাচারের থেকে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়। তাই রেখে এসেছে। আমাদের নিজের চোখে দেখা। তো যাই হোক, তাদের বাড়িতে আমরা গান গাইতে গেছি, আমাদের মতো গান করে চলে এলাম। তাদের মাকে কোথায় রাখলো না রাখলো বাবা আমাদের তো কোনো দায় নাই। পরের বছরের জন্য আমাকে আর একজন কীর্তনিয়াকে বায়না করেছিল, পরের বছর গান গাইতে হবে, আমাকে আর একজনকে বায়না করেছিল। তো মাঝখানে যখন বলে দিল ফোন করে যে কীর্তন হবে না, মা মারা গেছে। যাই হোক, তারপরের বছরে গেছি, আবার আমাদের কাছে ফোন করেছে, আমরা গেছি। যখনই গেছি বাবা জিজ্ঞেস করার সাথে সাথে বলছে দিদি ভাই, আর সেই কীর্তনিয়াকেও বলছে দাদা ভাই। কি আর বলবো, চোখের জলে মুখ ভেসে যাচ্ছে বাবা। এই বছর আর আপনাদের জিজ্ঞেস করতে হবে না যে মা কিভাবে মারা গেছে, আমি বলার জন্য ছুটে এসেছি। তবে ভগবানের কাছে আমিও করেছি, আপনারা প্রত্যেকেই প্রার্থনা করবেন আমার মতো কুসন্তান যেন কোনো মায়ের গর্ভে না জন্মায়। জিজ্ঞেস করলাম কেন, কি অপরাধ? বলে জানেন, আমার মা যখন বৃদ্ধাশ্রমে অসুস্থ হয়ে গেছে, আর বৃদ্ধাশ্রমে বাবা যারা গেছো বা দেখেছো তারা বলতে পারবে, আমি গেছি আসানসোলে একটা বৃদ্ধাশ্রম, সেখানে আমি গেছি বাবা, এক রাত একদিন সেখানে ছিলাম, দেখে এসেছি, তাদের দুঃখের কথা শুনে এসেছি। তারা হাসতেই ভুলে গেছে, কি করে হাসতে হয় সেটাই জানে না তারা। জিজ্ঞেস করলাম বলুন দেখি। বলছি আমার মা অসুস্থ, বিছানার সঙ্গে একেবারে মিশে গেছে, আমি মায়ের একমাত্র ছেলে। আমার মা আমি যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের পায়ের কাছে হাত রেখে যেই একবার মা বলে ডেকেছি, আমার মা উঠতে পারছে না, কিন্তু ওঠার চেষ্টা করলো দুটো হাত বাড়িয়ে দিয়ে। যেই জিজ্ঞেস করলাম মা তুমি ভালো আছো, মা সঙ্গে সঙ্গে বলে উঠলো খোকা রে। বলতে পারছে না, তবু বললো খোকা আজকে একটু ভালো আছি। কেন জানিস, কতদিন পরে তুই আমাকে মা বলে। সেদিন ওই দাদা ভাইয়ের সঙ্গে আমরাও কেঁদেছিলাম, কতদিন পরে তুই আমাকে মা বলে ডাকলি বাবা। তুই জানিস না আমি কেমন আছি, যার ছেলে থাকতে মা বলে ডাকে না, যার ছেলে আছে তবু ছেলের কাছে থাকতে পারে না। তুই জানিস না সেই মা কেমন থাকতে পারে। বুঝবি বাবা, তুইও তো বাবা হয়েছিস। মাকে জিজ্ঞেস করলাম মা তোমার কোনো ইচ্ছে আছে মা? মা আমার হাতের উপরে হাতটা রেখে বলছে বাবা আমার একটাই ইচ্ছে,
মৃত্যুর পরে তুই যেন হাজার হাজার লোককে নিমন্ত্রণ করে খাওয়াস না, কেননা যার মা বেঁচে থাকতে যে ছেলে মায়ের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারে না, যার ছেলে থাকতে, যে মায়ের ছেলে থাকতে এক গ্লাস জল মায়ের মুখে দিতে পারে না, বাবা আমার মরণের পরে হাজার হাজার লোক খাইয়ে তুই বাহক বা কুড়াবি। কিন্তু মনে রাখিস বাবা, মায়ের আশীর্বাদ তুই কোনোদিন পাবি না। সেই দাদা ভাইকে জড়িয়ে ধরে বলেছিলাম, দাদা এই জগতে ভগবানের পরে যদি কেউ ভালোবাসে সে হচ্ছে আমাদের মা। কেননা এই জগৎ সংসারে বাবা মায়ের মতো গুরু আর কেউ মায়ের মতো গুরু নিতাই গৌর হরি বল। হবে না। মায়ের মতো গুরু আর কেউ হবে না। মাঝে গতির শিরা এই জগৎ গুরু মায়ের মতো গুরু আর কেউ হবে। ওরে মা যা গতির শিরা মায়ের মতো গুরু আমার কেউ হবে না। এই জগতে বাবা মায়ের ব্যথা তারাই বোঝে যারা মাকে হারিয়েছে, মা হারা হয়েছে। বলে আমার মা যে এ জগতের সেরা, মায়ের মতো গুরু আর কেউ হবে না। আমার মাঝে জগতের শিরা আমার মায়ের মতো গুরু নিতাই গৌর হরি বল। হবে না। বলে বাজে এ জগতের সেরা মায়ের মায়ের গুরু আর কেউ হবে না। আর মায়ের মতো গুরু কেউ হবে না। ওরে মায়ের মতো গুরু কেউ হবে না। হরি বল হরি বল। মায়ের মতো গুরু কেউ হবে না। মায়ের মতো গুরু কেউ হবে না। এই হচ্ছে আমাদের সংসার বাবা। আজকে খাটতে পারবে সবাই, তোমাকে তোমার কথাটা কথা মনে করবে, কিন্তু যেদিন আর পারবে না সেদিন আর তোমার মনের কথা শোনার মতো কেউ থাকবে না। তাই যতটুকু সময় আছে বাবা, যেটুকু সময় আছে, যে সময়টা পেরিয়ে গেছে গেছে বাবা। কেউ যদি বলে যে 50 বছরের পরে ভগবানকে ডাকবো, বাবা আমাদের এখন গড় আয়ুতে দাঁড়িয়েছে 50 বছর। আর বৈষ্ণব বললে 50-এর আগে যদি না
বাবা তার 50-এও হবে না, 50-এও হবে না। 50-এও হবে না। কেন হবে না? বলে পঞ্চতত্ত্ব না জানিলে 50-এও হবে না। 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 তাহলে 60 বছর আমার বললে পঞ্চতত্ত্ব না জানলে 50-এ হবে না, 60 বছরে বলে 60-এও হবে না, 60-এও হবে না, 60-এও হবে না। 60-এও হবে না। কেন হবে না? ষড়রিপু না জানিলে 60-এও হবে না। ষড়রিপু না জানিলে 60-এও হবে না। বলে ষড়রিপু বশ না হলে 60-এও হবে না। ষড়রিপু রসলে 60-এও হবে না। 70-এ বলে 70-এও হবে না, 70-এও হবে না, 70-এও হবে না। 70-এও হবে না। সৎসঙ্গ না জানিলে 70-এও হবে না। সৎসঙ্গ না জানিলে 70-এও হবে না। সৎসঙ্গ না জানলে 70 বছর বয়সেও হবে না। সেটা কি? সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কম, সর্বে স্বাস্থ্যকর। লবে মাত্র সাধু সঙ্গে সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। আমার কৃষ্ণ প্রাপ্তি হয়। সৎসঙ্গ বাবা। এখান থেকে 3-4 দিন আগের কথা, মা মালদা থেকে গান করে আমি জয়নগর যাচ্ছিলাম। তো গাড়িতে যখন জয়নগর যাচ্ছি না, যেতে যেতে এক জায়গায়, জায়গাটার নাম আমি পড়তে পারিনি, দেখি একটা শিব মন্দির রয়েছে। ওই শিব মন্দিরের চাতালে বসে, মানে বারান্দায় বসে, ঠিক এই বাবাদের মতো বয়স হবে, এই যে সামনে বসে আছে, এরকম বয়সের কিছু বাবারা এক জায়গায় বসে বাবা নিজের চোখে দেখেছি বাবা, আর নিজের চোখে না দেখে সেটা আমি বলি না। তাহলে কারা খেলছে? মুসলমান যারা তারা খেলছে আমাদের হিন্দুদের মন্দিরে বসে? না। কারা খেলছে? আমরাই খেলছি, আমাদের এই হিন্দুরাই খেলছে বাবা। শিব মন্দিরের বারান্দায় বসে, দুর্গা মন্দিরের বারান্দায় বসে, হ্যাঁ, কালী মায়ের বারান্দায় বসে তাস খেলা করছে বাবা। ভেবে দেখো, কোনদিন কেউ দেখেছো যে মসজিদে বসে কেউ তাস খেলা করছে? কেউ দেখেছো গির্জার মধ্যে ঢুকে কেউ তাস খেলা করছে? কেননা ওদের ধর্মের বাবা একটা বাঁধন আছে, আমাদের ধর্মে যেটা নাই। হরি বল। অন্য অন্য ধর্মে বাবা একটা বাঁধন আছে, একতা আছে, যেটা আমাদের সনাতন ধর্মে নাই। রাধে রাধে। তো যাই হোক, এই সনাতন ধর্মের বাঁধনটা ধরে রাখতে হবে বললে সৎসঙ্গ করতে হবে গো। এগুলো জানতে গেলে সৎসঙ্গ না করলে হবে না। এই হিংসাটা তো আমাদের মধ্যে আছে। হ্যাঁ আছে। ও পাড়ায় কীর্তন হচ্ছে, এ পাড়ার লোক যাবে না। এই যাবো না ও পাড়ায়, আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে। হ্যাঁ, ওরা আমাদের কীর্তনে আসেনি তো, আমরা যাবো কেন? আমাদের ধর্মটা এইটা। হরি বল। তো যাই হোক, বলে 80-তে হবে না, 80 বছর বয়স হলেও হবে না যদি জীবের অষ্টপাশ না কাটে। রাধে। 90 বছরে হবে না বললে হবে না যদি নববিধা ভক্তি না জন্মায়। 100 বছরে হবে না বললে না, যদি শতে শতে না মেলে 100 বছরেও হবে না। 110 বছরে 10 ইন্দ্রিয় যদি বধ না হয় 110 বছর বয়স হলেও হবে না। 120 বছরে বলে 120 বছর বয়স হোক, কিন্তু আলমারির চাবি যতক্ষণ নিজের গাটিতে বাবা ততক্ষণ আর হচ্ছে না।
এই বিষয়ের বিষ বাসনা যদি না যায় 120 বছরেও হবে না। হরি বল। তাহলে কি 120 বছরের পরে আর সম্ভাবনা থাকে? বাঁচারই কোনো খবর নেই। তাকে ডাকতে গেলে সময় থাকতে থাকতে ডাকতে হবে বাবা। হ্যাঁ? ভগবান খেলা করছে, কি লীলা দেখো। ভগবান নাকি অনাদির আদি, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি খেলা করছেন। তবে আমরাও খেলা করি বাবা, আমাদের খেলার একটা নিয়ম আছে, এক দল হেরে যায় এক দল জিতে যায়। আর আমার ভগবানের খেলার নিয়ম হচ্ছে কেউ হারে না বাবা, সবাই জিতে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বল ভাই। কাঁচিস, বুঝতে পেরেছিস আমার কি ভাই? তুই যতই না বলিস, আমি তো তোর বড়, আমি কি আর জানি না? তুই কেঁদেছিস, ঠিক কেঁদেছিস, তোর ওই চোখের জল আমার চরণে পড়েছে। এক লম্প দিয়ে নিচে নেমেছে, আর খেলবো না। সকলকে ডেকে বলছে আর খেলবো না, যে খেলায় কানাই কষ্ট পেয়েছে আর খেলবো না। সকলে একত্রিত হয়েছে বাবা, বংশীবট তল আলো করে সবাই বসে আছে। দেখে কি মনে হচ্ছে জানো? দেখে মনে হয় জানো, ও যেন তারায় ঘেরা চাঁদের মেলা। তারা ঘেরা চাঁদের মেলা, তারায় ঘেরা চাঁদের মেলা, তারা ঘেরা চাঁদের মেলা, বংশী বটে তল ওরে আলো, তারা ঘেরা চাঁদের মেলা। ওই বংশী বট তল আলোক করে আছে, যেন তারা ঘেরা চাঁদের মেলা। বংশী বটে তলে করে আলো, যেন তারা ঘেরা চাঁদের মেলা। বংশী বট তলে ওই বসে আছে, বলে তারা ঘেরা চাঁদের মেলা। বংশী বটে তলে করে আলো, তারা ঘেরা চাঁদের মেলা, গল করে বসে আছে তারা, গল করে বসে আছে তারা ঘেরা চাঁদের মেলা, আলো করে বসে আছে, যেন তারা ঘেরা চাঁদের মেলা। তারা ঘেরা চাঁদের মেলা। এখানে যেন একেবারে তারা ঘেরা চাঁদের মেলা বাবা, কিন্তু সবার পিপাসা হয়েছে, কেউ বলতে পারছে না। হ্যাঁ? সবার কিন্তু পিপাসা পেয়েছে। কি পেয়েছে না? পেয়েছে, পিপাসা পেয়েছে। জল আছে, পিপাসা পেয়েছে কেন বলবে না? পিপাসা পেয়েছে? তোমাদের পেয়েছে? না, পাইনি? তাহলে পিপাসা যখন পাইনি তো আজকে এখানে বসে আছো কেন? আর যাদের পিপাসা পেয়েছে জল নিয়ে যাও, আর যাদের পাইনি উঠে বাড়ি চলে যাও। রাধে। কেন কেন? কেননা আজকের এই হরিবাসরে যে কজন আছে বাবা, প্রত্যেকের ভেতরে পিপাসা আছে। কি ঠিক বললাম নাকি? পিপাসা কিসের পিপাসা? সেটা হচ্ছে জানবার পিপাসা। আর যার যত জানবার পিপাসা আছে মামা, সে কিন্তু ততক্ষণ বসে থাকবে। হ্যাঁ, হরি কথা কৃষ্ণ কথা হয়ে যাবে বাবা। দেখবে যেমন রাজহাঁস দেখেছো না? রাজহাঁসের কিন্তু দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে
সে কিন্তু বাবা দুধটা পান করে চলে যায়, জলটা পড়ে থাকে। হরি বল। তাই যে জানিল সে জানিল, যে জানিল সে জানিল, যে জানিল সে জানিল, যে জানিল যে জানিল, যে মানিল সে মানিল, যে জানিল সে জানিল, যে জানিল সে জানিল, যে জানিল সে জানিল, যে মানিল সে মানিল, যে জানিল সে জানিল, যে জানিল সে জানিল, যে জানিল যে জানিল। বলে যার যেটা নেবার সে কিন্তু ঠিক সেটাই নিয়ে যাবে। যে জানিল, যে জানলো সে কিন্তু বসে রইল। যে জানিল, যার যতটুকু নেবার বাবা সে তো ততটুকুই নেবে। হ্যাঁ, এখানে অনেক ভক্ত আছে, সবার মনের বাসনা তো এক নয়। কেউ ভাবছে যে দুটো মেয়ে খোল বাজাবে, দেখবো কেমন বাজায়, তার কিন্তু লক্ষ্য ওদের দিকে। কেউ মনে মনে ভাবছে যে দেখি কীর্তনিয়ার সঙ্গে যারা যারা এসেছে তারা কেমন, পাশের লোকগুলো কেমন, সে কিন্তু সেই দিকেই তার লক্ষ্য। কেউ মনে মনে ভাবছে দেখে আসি কীর্তনিয়া কেমন গান গাইছে, সে কিন্তু গানগুলো দেখছে। কেউ ভাবছে কি কথা বলছে সেগুলো একবার শুনবো, তারা কিন্তু সেইগুলোই শুনছে। আবার কেউ কিন্তু ভক্তি ভরে শুধু কৃষ্ণ কথা হলেই হলো, কৃষ্ণ কথাই শুনছে। যার যেটা নেবার, কেউ ভাবছে যে কেমন নাচ করছে সেইটা দেখবো, কিন্তু সব থেকে দুঃখের বিষয় আমি নাচ করতে পারি না। তো যাই হোক, বলছি সকলে তারা ঘেরা চাঁদের মেলা, সবার মধ্যে পিপাসা, কিন্তু কেউ কানাইকে বলতে পারছে না। কানাই বুঝতে পেরেছে, অন্তর্যামী ভগবান তো বুঝতে পেরেছে। বুঝতে পেরে শ্রীরামকে ডেকে বলছে, এই শ্রীরাম, শোন শোন ভাই, সবার সাথে বলার দরকার নেই, শোন শোন শোন, বলছি আমার না বড্ড পিপাসা পেয়েছে, তাই বলি আমি, তোরা এখানে সবাই বসে আছিস যেমন বসে থাক, আমি যাব আর আসবো। ভগবান বুঝতে পেরেছে আমি না বলা পর্যন্ত কেউ বলবে না, কেননা আজকের চোর হয়েছিলাম আমি, কষ্ট বেশি আমারও হয়েছে, কেউ আর সাহস করে বলতেই পারছে না। তাই গোবিন্দ আগে থেকেই বলছে, জানিস আমার না পিপাসা পেয়েছে, আমি যাই, আমি যাব আর আসবো। শ্রীরাম বললে, কানাই তুই বলবি তাই? পিপাসা তো আমাদের সবার পেয়েছে, শুধু বলতে পারছিলাম না, আর তোকে তো একা পাঠাবো না। কত কষ্ট করে তোকে এনেছি বাবা মায়ের কাছ থেকে, আজকে দাদার জন্মদিন, আর সেইখান থেকে তোকে এনেছি, কম কষ্ট হয়নি, তাই তোকে একা পাঠানো যাবে না। হ্যাঁ, অন্য অন্য দিন দাদা থাকে কোনো একটা কিছু ব্যবস্থা করে, তাই তুই এক কাজ কর, তুই এখানে বসে থাক, আমরা সবাই মিলে যাই, সবাই মিলে একসঙ্গে এখানে বসবি, কিন্তু আমরা যতক্ষণ না আসবো, আর আমরা সবাই মিলে এক অঞ্জলি করে জল আনবো, তোর তাতে হয়ে যাবে। হ্যাঁ, অঞ্জলি ভরে জল আনলে অর্ধেক পড়ে যায় আর অর্ধেক থেকে যাবে, তো সবাই মিলে একসঙ্গে আনলে তোর হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তুই কিন্তু বসে থাকবি, সবাই মিলে মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে। তাহলে সবাই মিলে যখন যাবে, একবার হাত তোলো, খুব জ্বালাতন করছি, সবাই মিলে একসঙ্গে। হ্যাঁ, হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে হরি হরি বল, বলো কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, বলো কৃষ্ণ কৃষ্ণ বল, বলো হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল রে কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, বলো কৃষ্ণ কৃষ্ণ বল।
বল হরি হরি বল বলো কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বলে বলে কৃষ্ণ কৃষ্ণ বলো হরি হরি বলে বলো কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বলে বলো কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল কৃষ্ণ কৃষ্ণ বল বলো হরি হরি বল রাধে রাধে সবাই মুখে রাধে বলছো রাধে বল বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বলছো তো হ্যাঁ জোর করে বলো বলো রাধে রাধে বলে বলে কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল বলো রাধে রাধে বলে বলে কৃষ্ণ কৃষ্ণ বল। বলো রাধে রাধে বল বলো কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল হরি হরি বল কৃষ্ণ কৃষ্ণ বলে বলে হরি হরি বলো হরি হরি বল কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বলে বলো কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বলে বলে হরি হরি বলো বল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল বলো হরি হরি বল